গেল ১৫ মাসে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজা উপত্যকায়। আর এই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে আরব দেশগুলোর উদ্যোগকে সমর্থন জানিয়েছে চীন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর এবং পুনর্গঠনে আরব দেশগুলোর উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে চীন। গেল বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। গত কয়েক মাস ধরে ভয়াবহ ভূখণ্ড গাজা সংঘাতের মধ্যে রয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের ফলে এই অঞ্চলের অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে সংঘর্ষে এখন পর্যন্ত ৩০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ হয়েছেন গৃহহীন। এদিকে চীন বিশ্বাস করে গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ প্রসঙ্গে লিন জিয়ান ব্রিফিংয়ে বলেন, গাজায় টেকসই শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। এর আগেও জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদ প্রদানের পক্ষে সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটির দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালো অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পুনর্গঠনে আরব দেশগুলোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে চীন আবারও প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় দেশটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চায়। এমনকি চীনের এই সমর্থন আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা ভবিষ্যতে ফিলিস্তিন ইসরায়েল সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সহায়ক হতে পারে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।